এটা যে কন্ট্রাস্ট এনার্জিটা আপনি বের করছেন রাখছেন কোথায়? এটা তো বাড়ির ভেতরেই থেকে যাবে। তাহলে বাড়ির ভেতরে যে ওয়েদারটা রয়েছে, ধরুন অ্যাটমসফিয়ারটা রয়েছে, ওয়েদার বলছি অ্যাটমসফিয়ারটা আছে, ওটা আপনার পলিউট হয়ে গেল। মানে একদিকে আমরা নিজেকে তো পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু কোথাও না কোথাও এটা ভেতরে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই এই পুরো টেকনিকটা হয় কি আপনার ব্রিদ ইন আর ব্রিদ আউটে হয়। ব্রিদ ইন আর ব্রিদ আউট এই টেকনিকটা করতে হয়। যেরকম আমি যখন ব্রিদ ইন নেব, যখন টানলাম আমি শ্বাসটা টানলাম, তখন দেখতে হবে এখান থেকে এনার্জিটা ঢুকছে। মানে ফিল করব জাস্ট। ফিল করলেন আপনি এনার্জি ঢুকছে, লেফট হ্যান্ড দিয়ে এলো, ঘাড় দিয়ে গেল, রাইট হ্যান্ডে যেটা আছে আপনি যখন শ্বাসটা ছাড়লেন পুরো জিনিসটা বের করুন। এইবারে এইটাকে হচ্ছে কি, যখন আমরা পুরো জিনিসটাকে বের করব, এবার বের করে জমা রাখছি কোথায়, এটা নির্ভর করবে। তো জমা রাখার জন্য আমাদের কি করতে হবে, একটা পিরামিডকে চিন্তা করতে হবে। ধরুন সেই পিরামিডটার কালার হবে আপনার পার্পল। পার্পল বা বলতে পারেন রয়্যাল পার্পল। তো আমাদের এখানে মানে অন্যান্য দেশে বা পশ্চিমে ধরুন রয়্যাল পার্পল কালারটাকে আপনার সব থেকে অসপিসিয়াস ধরা হয়। পুরো কন্ট্রাস্ট এনার্জিটা রয়্যাল পার্পল কালারের পিরামিডের মধ্যে জমা রেখে পিরামিডটাকে আস্তে আস্তে ওই পিরামিডটাই জমা রাখবো। আর পিরামিডটা হবে ক্রিস্টাল পিরামিড। ক্রিস্টাল করে কি, ক্রিস্টাল যে কোনো জিনিসকে ধরুন আকর্ষণ করে। এই জিনিসটাতে কোথাও কোনো রেজিস্ট্যান্স হবে না, কোনো আপনার ক্ষতি হবে না। ওই পিরামিডটায় যখন আপনি জমা রেখে দিলেন, দিয়ে লাস্টে আপনাকে করতে হচ্ছে কি, ওই পিরামিডটাকে আমরা ভায়োলেট ফায়ারে পাঠিয়ে দেবো। দিয়ে অ্যাফার্মেশনটা দিতে হবে আপনার ট্রান্সমিউশনের, ট্রান্সমিউট করার জন্য কন্ট্রাস্ট এনার্জিটা। কারণ ইউনিভার্সে যেখানেই আমরা পাঠাবো এনার্জিটা, ওখানে যাতে ওটা ট্রান্সমিউট হয়ে যায়, মানে ইউনিভার্সটা আমরা নোংরা করবো। তো এইটা করার জন্য করতে হবে কি, প্রথম আমাদেরকে রেকি কল করতে হয়। এবার যার যেটা মাস্টার সিম্বল থাকবে ধরুন, সে সেই হিসেবে আপনার ক্রমে করে আসবে। থার্ড লেভেল থাকলে ডাইকোমিও থেকে করবে। আর যদি সেকেন্ড ডিগ্রি থাকে তখন আপনার চকুরে সে একই কনসেশন এটা দিয়েই করবে। মানে ওখানে পাওয়ার সিম্বলটা আগে চলে আসবে। থার্ড লেভেলে ওইখানে পাওয়ার সিম্বলটা হয়ে যাচ্ছে আপনার ডাইকোমিও, তার জন্য ডাইকোমিও আগে চলে আসবে। ডাইকোমিও বাকি সব সিম্বল গুলোকে আপনার এনার্জাইজ করবে। সেকেন্ড ডিগ্রি হলে চকুরে সে একই কনসেশন, চকুরে সব সিম্বল গুলোকে আপনার এনার্জাইজ করবে। এইটা প্রসেস। তো এইটা আমাদের 15 থেকে 20 মিনিট করতে হবে। মেডিটেশনটা করতে করতে ধরুন মানে আমি গাইডেন্সটা আপনাদেরকে দেবো। একটা পর্যায়ে এসে কোনো কিছু আওয়াজ থাকবে না, কোনো কিছু না, খালি আপনাকে দেখতে হবে, মানে ফিলিংসে আনতে হবে লেফট হ্যান্ড দিয়ে আপনি এনার্জিটা ঢোকাচ্ছেন আর জিনিসটাকে ঘাড়ের এটা দিয়ে বের করে দিচ্ছেন। ব্রিথ আউটে, ব্রিথ ইনে আপনি নেবেন, ব্রিথ আউটে আপনি বের করবেন। এই পজিশনে যখন ক্রিস্টাল ওয়ান দিয়ে ইউজ করা হবে, ক্রিস্টাল ওয়ানটা কিন্তু হিট হবে। এটা ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে আপনাদের করতে হয়। আর যদি ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে না থাকছে, তাতেও কোনো অসুবিধা নেই। হাতের পাম দিয়ে চিন্তা করবেন এনার্জিটা আমার পাম দিয়ে ঢুকছে, লেফট পাম দিয়ে ঢুকলো, রাইট পাম দিয়ে আমার বেরিয়ে গেল। যদি কারো কাছে ক্রিস্টাল পেন্সিল থাকে, পেন্সিলও ইউজ করতে পারা যাবে। হুম। হ্যাঁ চুমকি দিব, দাঁড়া 1 মিনিট, পিন আপনাকে পিন করলে বুঝতে পারবো। না, বলছি কি স্যার, এটা তো হবে? হ্যাঁ, 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 যে কোনো আপনি ক্রিস্টাল নিলে, ক্রিস্টালের যে কোনো পেন্সিল হোক আপনার ওয়ান্ড হোক যে কোনো, খালি আপনি কিন্তু দুটো লাগবে। যদি একটা থাকে করতে পারেন, একটা থাকলে রিসিভিং হ্যান্ডটাই রাখুন। একটাই আছে। একটাই আছে তো তাহলে আপনি লেফট হ্যান্ডে করুন। এনার্জিটা তাহলে ফ্লোটা যাতে আপনার ভেতরে বেশি হয়, ফ্লোটাকে দাদা যাতে আমার একটা ক্লিয়ার আছে, একটা ব্ল্যাক টার্মালাইন আছে, আর একটা হচ্ছে রোজ কোয়ার্টজ আছে। তাহলে কি বামটায় ক্লিয়ার নেই আর লেফট ডানাতে? লেফটটা আপনি ক্লিয়ার নিন। আচ্ছা, নিলাম। তাহলে আর রাইট হ্যান্ডে ইয়ে রেখে দিন, টার্মালিন। টার্মালাইন। হ্যাঁ, ওকে, রোজটা নিয়েন না। ঠিক আছে। ওকে, না নিচ্ছি না ওইটাই। না, ঠিক ওটা আছে একটু দাদা, থ্যাংক সফট স্টোন, হুম হুম। সফট স্টোন। কিন্তু দেখুন এইটা করার পরে করতে হবে কি, যখনই আপনার এই করা হয়ে গেল, এই মেডিটেশনটা যখনই করলেন, আজকে করলেন, আপনি পরবর্তীকালে যখন করুন, রেকর্ডিং দেখে করুন, রেকর্ডিং দেখে 1 দিন করার পরে নিজে যখনই করুন, আপনাকে মেডিটেশনটা করার পরে ক্রিস্টাল আপনাকে রানিং ওয়াটারে ধুতে হবে, হাত দুটো কিন্তু আপনাকে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে।
হাতের অন্ততপক্ষে এতটা পোর্শন ধরুন, এতটা পোর্শন আপনাদেরকে সাবান দিয়ে পুরো ধুয়ে দিতে হবে। মানে কোনো দিক থেকে আমরা কোনো রকম ইয়ে রাখবো না। তাহলে লিকুইড সোপ ইউজ করলে বেটার হবে। হ্যাঁ, লিকুইড সোপ বার যে কোনো। সোপে তো অনেক সময় রয়ে যায়। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ওকে। স্যার যদি লবণ দিয়ে ধুই তাও হবে না? লবণ দিয়েও করতে পারেন। লবণ দিয়ে? হাত লবণ দিয়ে লবণ দিয়ে ধোয়া যাবে, কিন্তু ক্রিস্টাল না। না, ক্রিস্টালটা লবণ দিয়ে ধুয়ে ক্রিস্টাল নিতে। না, হাত। হ্যাঁ, ক্রিস্টাল হাতের আপনি, হাতের জন্য বলছি। হ্যাঁ হাতের জন্য। ক্রিস্টাল। ক্রিস্টাল হুম। আপনি রানিং ওয়াটারে ধুয়ে দিন। ক্রিস্টাল রানিং হুম। ওয়াটারে ধুয়ে দিন, পরিষ্কার কাপড়ে মুছে দিন। এখন তো গরম ঢুকছে আপনার, শুকিয়েও যাবে। বাস আপনি হুম। যেভাবে স্মাজিং করেন, আর এইগুলোকে আপনার চার্জিং করার কোনো দরকার নেই। যখন আপনি ইউজ করছেন ক্রিস্টাল ওয়ান তখনই আপনি চার্জ করবেন, আদারওয়াইজ চার্জ করে লাভ নেই। নইম ভাইয়ের কাছে যেমন ব্ল্যাক টার্মালিন আছে, ওকে চার্জ করার প্রোগ্রাম করার কোনো দরকার নেই, ওর কাজই একটা থাকে। তো ওটা করে লাভ নেই। রোজ কোয়ার্টজেরও দরকার নেই। রোজ কোয়ার্টজটা জেনারেলি হচ্ছে কি, আপনি যখন কোনো ইমোশন হিলিং করছেন বা ইমোশনাল জায়গা, তখন আপনি করতে পারেন। ধরুন, ধরুন এবার যখন উঠলো কথাটা বলি, ধরুন এবার নইম ভাই কে বলা হচ্ছে যে আপনি একটা ক্লিয়ার কোয়ার্টজ আজকে ইউজ করুন, একটা টার্মালিন ইউজ করুন, রোজ কোয়ার্টজটা সরানো হচ্ছে। কিন্তু যদি উনি ওনার বডির ভেতরে, বডি বা সোলের ভেতরে যদি ইমোশন লেভেলকে হিলিং করতে চান, বা ইমোশনাল ওই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, তাহলে উনি কি করবেন? উনি ক্লিয়ার কোয়ার্টজটাকে রিসিভিং হ্যান্ডে বাদ দিবেন, উনি তখন রোজ কোয়ার্টজটা ইউজ করবেন। দুটো একই, দুটোই কোয়ার্টজ গ্রুপেরই, যদি বলেন দুটোই কোয়ার্টজ গ্রুপেরই, কোয়ার্টজ ফ্যামিলিরই আপনার ক্রিস্টাল। কিন্তু ওর মধ্যে একটা ইমোশনাল হিলিং করার ওর প্রপার্টিজ আছে, তার জন্য একে একে ওইটা দুই হয়ে যাবে। ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে আমরা যে কোনো করতে পারবো। আপনি ইমোশনাল লেভেলটাও করতে পারবেন, যে কোনো লেভেল আপনি করতে পারবেন। যদি আছে আপনার কাছে অপশন, আপনার কাছে এক্সট্রা কোনো ক্রিস্টাল থেকে গেছে ধরুন, তাহলে আপনি করে দিন, ওতে কোনো অসুবিধা নেই। এবারে কারোর কাছে যদি আপনার ওয়ান্ড না থাকে, যে অনেক সময় হয় যে আপনার টাম্বেল থাকে, ছোট ছোট টাম্বেলও তো হয় আপনার, তো আপনি একটা টাম্বেলকে ধরেও করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন কেউ খুব ডিপে চলে যায়, যদি একটা ঝিমুনি ভাব থাকে, মানে হাত ছেড়ে গেল পুড়ে না যায়, তাহলে পড়ে গেলে আপনার ব্যাপার কি ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে জিনিসটা। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা করব কি, করার মেডিটেশনটা করার জন্য আমরা যে কোনো একটা আসনে বসে যাবো। চেয়ারেও বসতে পারেন আপনি, বিছানাতে বসতে পারেন, যে কোনো জায়গায় বসে। এবার স্টার্ট করে দিন চুলকি দিয়ে। দিয়ে প্রথমে ডাইরেক্ট আমরা রেকি কল করে নেবো। রেকি কল আপনি যেভাবে করেন, কেউ গ্যাসও করে রেকি কল করেন, গ্যাসও করে করতে পারবেন। অনেকে দুটো হাত এইভাবে রেখে আপনার রেকি কল করে, এটাও ট্র্যাডিশনাল প্রসেস। হাতটা কয়েকবার এইভাবে এইভাবে রেখে আপনার ইউনিভার্স থেকে রেকি এনার্জিটাকে নিজের ক্রাউন চক্র আর হাতের উপরে ফেলে, ওইভাবেও আপনারা রেকি কল করে নিতে পারবেন। তাহলে ফার্স্ট এবারে আপনারা করুন, যে যার নিজের রেকি কল করুন, যেভাবে, যে পদ্ধতিতে আপনি রেকি কল করেন। হাতে রেকি এনার্জি চলে এলে দুটো হাত দুটো কোলের ওপর রেখে নিন। প্রথমে রেকি কল করুন, রেকি কল করার পরে দুটো হাত দুটো কোলের ওপর রেখে নেবেন। দুটো হাত এবার দুটো কোলের ওপর রেখে দিন।
এবারে ভিজুয়ালাইজ করুন যে ইউনিভার্স থেকে রয়্যাল পার্পল কালারের একটা ক্রিস্টাল পিরামিড আস্তে আস্তে আপনার থেকে যেখানে বসে আছেন তার 10 ফুট দূরে, ভিজুয়ালাইজ করুন 10 ফুট দূরে একটা ক্রিস্টাল পিরামিড উপস্থিত হচ্ছে। নিজের নিজের 10 ফুট দূরে ক্রিস্টাল পিরামিডটাকে উপস্থিত হতে দেখব। এবারে যার যা সিম্বল আছে, যে ক্রমে আপনারা ড্র করেন, সিম্বল গুলোকে আপনার লেফট হ্যান্ড সাইডের দিকে একে একে স্থাপন করুন। আপনার লেফট হ্যান্ডের দিকে একটু দূরে প্রত্যেকটা সিম্বলকে স্থাপন করুন। এটা করার পরে আপনি রেকি শক্তির কাছে একটা প্রার্থনা জানান যে আপনি কি মেডিটেশনটা করছেন আর কি কারণ। আপনার এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে, কি ব্লকেজ আছে, যেটা আপনি আজকে রিলিজ করতে চাইছেন। আর এই রয়্যাল পার্পল কালারের যে ক্রিস্টাল পিরামিডটা এসেছে তার মধ্যে জমা রাখতে চাইছেন। পার্টিকুলার কোনো চক্রের ব্লকেজ রিমুভ করার থাকলে সেই চক্রটারও মেন্টালি আপনারা নামটা বলবেন, কোন চক্র, বা 7 চক্রকেও আপনি বলতে পারেন। এবারে একটা যখন গভীর শ্বাস নেবেন, আপনি মেন্টালি ফোকাস রাখবেন যখন আপনি শ্বাস নিচ্ছেন যে এই রেকি শক্তি আপনার বাঁ হাত দিয়ে প্রবেশ করছে টোটাল বডিতে। শ্বাসটা হোল্ড করুন। শ্বাসটা যখন ছাড়বেন, মেন্টালি আপনি ভিজুয়ালাইজ করুন আপনার ডান হাত দিয়ে এই শক্তিটা আপনার ভেতরে যে কন্ট্রাস্ট এনার্জিটা আছে সেটা নিয়ে বেরিয়ে গিয়ে সামনের যে রয়্যাল পার্পল কালারের যে পিরামিডটা কল্পনা করেছেন এই পিরামিডটাই জমা রাখছে। আর এই পিরামিডটা কিন্তু ক্লকওয়াইজ রোটেট করছে। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এনার্জিটাকে অনুভব করুন।
একটা শ্বাস গ্রহণ করুন, শ্বাসটা হোল্ড করবেন, আর শ্বাসটা যখন আপনি ছাড়ছেন নাক দিয়েই ছাড়বেন। খালি ভিজুয়ালাইজ করবেন মেন্টালি, খালি যে আপনার ডান হাত দিয়ে কন্ট্রাস্ট এনার্জিটা বেরিয়ে গিয়ে রয়্যাল পার্পল কালারের যে পিরামিডটা আছে, পিরামিডটার মধ্যে কোনো কালো এনার্জিও জমা রাখছে। এই ব্রিদ ইন আর ব্রিদ আউট করতে করতে একটা সময় কিন্তু আপনার ফোকাস ব্রিদ ইন ব্রিদ আউট থেকে সরে যেতে পারে। যদি সরেও যায় কোনো অসুবিধা নেই, এখানে আপনার ইন্টেনশনটাই ম্যাটার রাখবে, যে আমরা কোন উদ্দেশ্যে এই মেডিটেশনটা করছি। আমার লেফট হ্যান্ড সাইডে যে সিম্বল গুলো ড্র করা আছে, ওকে স্থাপন করা আছে, রেইকি এনার্জি এই সিম্বলের মধ্যে দিয়ে প্রবেশ করছে বাঁ হাত দিয়ে, আর ডান হাত দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে, গিয়ে ওই পিরামিডের মধ্যে জমা রাখছে। যত আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আর এই এনার্জিটা আপনি পিরামিডে জমা রাখছেন, তত আপনি লক্ষ্য করবেন যে পিরামিডটা কিন্তু আস্তে আস্তে নিজের কালার চেঞ্জ করছে, ওটা ধীরে ধীরে কিন্তু কালো হয়ে যাচ্ছে। এই পিরামিডটা এসেইছে আপনার আপনার ব্লকেজ গুলোকে আপনার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য।
এই অবস্থায় পুরো ফোকাস কিন্তু থাকবে আপনার শ্বাস প্রশ্বাসে। শ্বাস প্রশ্বাসে থাকাকালীন একটাই ফোকাস রাখবেন, যে লেফট হ্যান্ড দিয়ে আপনার এনার্জি প্রবেশ করছে, হোয়াইট এনার্জি। রাইট হ্যান্ড দিয়ে আপনার ডান হাত দিয়ে কিন্তু কালো এই এনার্জিটা বেরিয়ে চলে যাচ্ছে আপনার ক্রিস্টাল পিরামিডে আপনি যেখানে জমা রাখছেন। এই প্রসেসটায় আমরা নিজেদেরকে টোটালি ক্লিন করছি। এরপরে আমরা ভিজুয়ালাইজ করব যে ক্রিস্টাল পিরামিডটা আপনি আপনার সামনে কল্পনা করেছিলেন, এটা কিন্তু আস্তে আস্তে টোটালি কালো হয়ে গেছে। আপনি এখন টোটাল ক্লিন। যে পিরামিডটা আমরা ইউনিভার্স থেকে নামিয়েছিলাম, এই পিরামিডটাকে আমরা ইউনিভার্সে আবার প্রেরণ করব। দেখব যে এই পিরামিডটার সাথে আমার এই পজিশনে কোনো কর্ড কানেক্ট আছে কিনা। কেন কোনো একটা জিনিসের সঙ্গে যখন আমরা কাজ করি, যদি কোনো কারণে কোনো কর্ড কানেক্ট হয়ে থাকে, যেটা দিয়েও হয়তো কোনো কর্ড দিয়েও হয়তো আমার কন্ট্রাস্ট এনার্জিটা যাচ্ছিল, সেই কর্ডটাকে আমাদেরকে কাটতে হবে। ওই কর্ডটা কাটার জন্য আর্কেঞ্জেল মাইকেলকে নিজের রাইট হ্যান্ড সাইডে আহ্বান করুন। হে আর্কেঞ্জেল মাইকেল, আপনাকে আমি আমার ডান হাতের দিকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দিয়ে একটু সময় আমরা অপেক্ষা করব। যখন দেখবো যে আর্কেঞ্জেল মাইকেল এখানে উপস্থিত হয়ে গেছেন, তখন আর্কেঞ্জেল মাইকেলকে আমরা বলবো যে তাকে আমরা কি কারণে আহ্বান করেছি। এই যে পিরামিডটার মধ্যে আমি আমার নিজের সমস্ত কন্ট্রাস্ট এনার্জি জমা রেখেছি, এটা ইউনিভার্সের ভায়োলেট ফায়ারে প্রেরণ করতে চাই ট্রান্সমিউশনের জন্য। এই অবস্থায় যদি কোনো কর্ড কানেক্ট হয়ে থাকে, সেই কর্ডটাকে রিমুভ করে দেওয়ার জন্য, কাট করে দেওয়ার জন্য। এরপরে দেখবো আপনার যে এই পিরামিডটা আস্তে আস্তে ইউনিভার্সের দিকে উঠে যাচ্ছে, এবং আর্কেঞ্জেল মাইকেলকে বলবো যে এই পিরামিডটাকে আপনি ভায়োলেট ফায়ারে প্রেরণ করুন, কারণ ইউনিভার্সকে আমি নোংরা করতে চাই না। এই কন্ট্রাস্ট এনার্জিটা যেটা জমা আছে, এটাকে ট্রান্সমিউট করতে চাই।
আর মেন্টালি ভিজুয়ালাইজ করব যে পিরামিডটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। এটা যত উপরে উঠছে ততই এই পিরামিডটা কিন্তু আকারে আস্তে আস্তে ছোট হচ্ছে, যত দূরে যাচ্ছে তত ছোট। এবং একটা সময় এটাকে আর আপনি দেখতে পাবেন না। আমরা আমাদের শরীরের ভেতরে কন্ট্রাস্ট এনার্জি যেটা বের করে দিলাম, এতে হয় কি, এনার্জি যখন আমরা বের করেছি তাহলে একটা স্থান শূন্য হয়েছে, খালি হয়েছে। ওই জায়গাটায় এখন কোনো পজিটিভ এনার্জি দিয়েও আমাকে ভরতে হবে। পুরো এই মেডিটেশনটা যেহেতু ক্রিস্টাল দিয়ে, আর্কেঞ্জেল মাইকেলকে এখানে অনুরোধ করুন, মেলাকাইট ক্রিস্টাল যেটা গ্রিন ফ্যামিলির, বলুন যে মেলাকাইট ক্রিস্টালের এথেরিক বডি এখানে প্রেজেন্ট করার জন্য। আর মেন্টালি ভিজুয়ালাইজ করুন যে আর্কেঞ্জেল মাইকেল আপনার সামনে গ্রিন কালারের মেলাকাইট ক্রিস্টালের একটা বল উপস্থিত করলেন। আগামী 5 মিনিট সময় আমরা এই মেলাকাইট ক্রিস্টাল থেকে এনার্জি টোটাল নিজের শরীরে নেব। আর এই এনার্জিটা নেওয়ার জন্য আমরা আমাদের দুটো হাতকেই রিসিভিং হিসেবে ব্যবহার করব। মানে এনার্জিটা আপনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো হাত দিয়েই প্রবেশ করছে। যে যে স্থানটা আমরা খালি করেছি ওই স্থানকে পূরণ করছে। যে যে চক্র, অর্গান বা যে জায়গাটা দুর্বল, মেলাকাইট ক্রিস্টালের হিলিং প্রপার্টিজ ওই প্রত্যেকটা জায়গাকে আপনার পরিপূরণ করছে।
এবারে নিজেদের টোটাল হিলিং কমপ্লিট হয়ে গেলে আর্কেঞ্জেল মাইকেলকে বলুন আপনার টোটাল অরাটাকে প্রোটেক্ট করার জন্য ভায়োলেট ফায়ার এনার্জি দিয়ে আপনার সোল স্টার থেকে আর্থ স্টারে একটা গোল রিংকে অনুভব করুন। মানে আপনার ক্রাউন চক্রের 6 থেকে 8 ইঞ্চি ওপর থেকে আপনি যেখানে বসে আছেন তার অন্তত পক্ষে মাটির ভেতরে 1 ফুট। এক ফুটের ওই ভেতর পর্যন্ত ওই লাইটটা আপনাকে আবদ্ধ করলো। এবারে আর্কেঞ্জেল মাইকেলকে আমরা এখানে বিদায় দেবো। দিয়ে কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নেব। দিয়ে দুটো হাত ঘষে জেগে উঠবো। ধীরে ধীরে কয়েকটা শ্বাস নেবেন। দিয়ে আস্তে আস্তে মুখের ওপর হাত রেখে জেগে উঠুন।